নির্বাচনে ইসলামী দলগুলোর এক হওয়া কেন এদেশের জন্য অতি জরুরি একটা বিষয়। দেখেন, গণতান্ত্রিক একটা দেশের মধ্যে অনেক রকম দল থাকবে, অনেক রকম মত থাকবে, অনেক রকম পথ থাকবে। সকল দল মত এবং পথের মানুষরা তাদের যে চিন্তা চেতনা নীতি আদর্শ দর্শন সেটি প্রতিফলনের চেষ্টা করবে, সেটি বাস্তবায়নের চেষ্টা করবে। এটি হচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের নীতি। তবে এই যে প্রতিফলনটা ঘটবে নীতি আদর্শের, সেটি হবে ভোটের মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর এক হওয়া কেন দেশের জন্য জরুরি। তো চলুন ভিডিওতে দেখে আসি। নির্বাচনে ইসলামী দলগুলোর এক হওয়া কেন এদেশের জন্য অতি জরুরি একটা বিষয়। দেখেন, গণতান্ত্রিক একটা দেশের মধ্যে অনেক রকম দল থাকবে, অনেক রকম মত থাকবে, অনেক রকম পথ থাকবে। সকল দল মত এবং পথের মানুষরা তাদের যে চিন্তা চেতনা নীতি আদর্শ দর্শন সেটি প্রতিফলনের চেষ্টা করবে, সেটি বাস্তবায়নের চেষ্টা করবে। এটি হচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের নীতি। তবে এই যে প্রতিফলনটা ঘটবে নীতি আদর্শের, সেটি হবে ভোটের মাধ্যমে। রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ, তারা যে কি চায় এটি জনগণের সামনে তুলে ধরবে, জনগণের কাছে ভোট চাইবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবে তাদের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করার জন্য। এটি হচ্ছে নিজের যেই চিন্তা আদর্শ নীতি দর্শন এগুলোকে বাস্তবায়নের বাংলাদেশে কিংবা গণতান্ত্রিক কোনো দেশে একমাত্র পন্থা। এখন দেখেন, বাংলাদেশেও সেই হিসেবে অনেক রকম রাজনৈতিক দল রয়েছে। বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামিক দলগুলো অনেক রয়েছে বাংলাদেশে। সবাই সবার নীতি আদর্শ অনুযায়ী রাজনীতি করে এবং মানুষকে তাদের নীতি আদর্শ বুঝায় এবং মানুষকে তাদের পক্ষে টেনে ভোটের ময়দানে ভোটে জিতে তারা সংসদে যাওয়ার চেষ্টা করে। এখন দেখেন, বাংলাদেশের কিন্তু আজকে প্রায় 53 বছর বয়স। এই বয়সে আমরা অনেকগুলো রাজনৈতিক দলকে রাষ্ট্র পরিচালনা করতে দেখেছি। আমরা আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনা করতে দেখেছি, বিএনপিকে রাষ্ট্র পরিচালনা করতে দেখেছি, জাতীয় পার্টিকে রাষ্ট্র পরিচালনা করতে দেখেছি। মোটা দাগে এই তিনটা রাজনৈতিক দলকে আমরা রাষ্ট্র পরিচালনা করতে দেখেছি। তাছাড়া 1/11-এর সময় একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাদেরও রাষ্ট্র পরিচালনা তারা কিভাবে করে সেটাও আমরা দেখেছি। ওভারঅল এদের বাইরে কিন্তু বাংলাদেশে অন্য কোনো দল রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায়নি। এখন দেখেন, আমরা যদি একটু খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করি যে আদর্শিক জায়গাটা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আপনার ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে এরা ছাড়া বাকি যারাই রয়েছে এরা কেউ কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, কোরআনী আইন অনুযায়ী রাষ্ট্র চলবে এই বিষয়টা প্রতিষ্ঠিত করার জন্য তারা কিন্তু রাজনীতি করেন না। বিএনপিও করেন না, আওয়ামী লীগও করেন না। আওয়ামী লীগ তো ধর্মনিরপেক্ষ একটা দল, এটা আমরা জানি। আর বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে না। এই জায়গাটা খুব সূক্ষ্মভাবে আমাদেরকে বুঝতে হবে। বিএনপি একটা মধ্যমপন্থী রাজনৈতিক দল, তারা ইসলামের প্রতি তাদের একটা সফট কর্নার রয়েছে এবং ইসলামী মূল্যবোধে তারা বিশ্বাসী। তারা ধর্মনিরপেক্ষ নয়, তারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, কিন্তু তারা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে না। এই জিনিসটা আমাদেরকে একেবারে খুব ভালোভাবে বোঝা দরকার। ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে শুধুমাত্র বাংলাদেশের ইসলামী দলগুলো, যেমন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, শুধু খেলাফত মজলিস, এরপরে জমিয়তুল উলামা ইসলাম, নেজামি ইসলাম সহ আরো যতগুলো রাজনৈতিক ইসলামিক দল রয়েছে, এরা ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে রাজনীতি করে। এখন দেখেন, আমরা কিন্তু এই 53 বছর অন ইসলামিক যারা, অর্থাৎ যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে না, তাদের রাষ্ট্র পরিচালনা দেখেছি। কিন্তু ইসলামপন্থীদের হাতে যদি বাংলাদেশ আসে, তাহলে বাংলাদেশটা কিভাবে পরিচালিত হবে এটার কোনো নমুনা কিংবা কোনো সিম্পল কিন্তু আমরা দেখিনি। এখন দেখেন, বাংলাদেশের এই 53 বছর বয়সে বর্তমান সময়ে এসে একটা মানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে। বিশেষ করে ইসলামপন্থীদের জন্য একেবারে খুবই একটা সুবর্ণ সুযোগ বর্তমানে চলছে। বাংলাদেশের মানুষ আসলে ইসলামপন্থীদেরকে ক্ষমতায় দেখতে চায়, কিন্তু ক্ষমতায় ইসলামপন্থীদেরকে কিভাবে নিতে হবে এটা আসলে বাংলাদেশের মানুষের জানা নাই, আমাদের আসলে জানা নেই। আমরা নির্বাচন বলতে বুঝি যে একটা উৎসব মুখর পরিবেশ। নির্বাচনে তাফসীর ঘোষণা হবে, প্রার্থীরা নমিনেশন কিনবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, জনগণ ভোটাররা বিভিন্ন প্রার্থীদের সাথে তাদের যারা কর্মী থাকে তারা প্রচারণা করবেন। আর প্রার্থীরা জনগণদেরকে যেই সংস্কৃতিটা এখন পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত রয়েছে সেটি হচ্ছে যে
যিনি প্রার্থী হবেন তার কারিগরি টাকা থাকতে হবে। হ্যাঁ, সে টাকা দিয়ে এই যারা প্রার্থী যারা রয়েছে, যারা এই জনগণ রয়েছে, এদেরকে খাওয়াবে। তারপরে মনে করেন যে কোনো ভোটার যদি কোনো একজন প্রার্থীর বাসায় যায়, সেই বাসায় গেলেই তাকে খাওয়ানো হয়। তারপরে ধরেন কোনো একটা মোটামুটি নেতৃস্থানীয় ব্যক্তি যার সাথে 8-10 জন লোক চলাফেরা করে, কিংবা তার কথায় হয়তো বা 2-4 জন ভোট দিবে, এমন কোনো ব্যক্তির সাথে যদি সেই নেতা কিংবা ওই নেতা নির্বাচনী যে প্রচারণা পরিষদের কোনো ব্যক্তিবর্গের সাথে যদি দেখা হয়, তাহলে 2000, 3000, 500, 1000 টাকা ধরিয়ে দেয়, যান এগুলো নিয়ে চা খান। অর্থাৎ অঢেল টাকা পয়সা লেনদেনের একটা মানে মহড়া চলে নির্বাচনের সময়, এটা আমরা দেখেছি। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তো একেবারেই ভোট কিনা বেচা হতেও আমরা দেখেছি। রীতিমতো টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, যে তোমাকে 2000 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, তুমি আমার এই মার্কায় ভোটটা দিবে। এ হচ্ছে নির্বাচন চলাকালীন এই যাবৎ পর্যন্ত বাংলাদেশে এই সংস্কৃতি চলে আসছে। এটা একেবারেই প্রকাশ্য দিবালোকের মতো, একেবারেই বাস্তব। এটা এখানে ন্যূনতম কোনো ভুল নাই। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি এবং এসে যদি আমরা যোগ্য যেই প্রার্থী আমাদের আসন থেকে, আমরা যেখানেই থাকি, আমাদের আসন থেকে যিনি দাঁড়াবেন, যিনি সবচাইতে যোগ্য এবং আমার জন্য সবচাইতে বেশি কাজ করবেন, যিনি দেশের জন্য সবচাইতে বেশি কাজ করবেন, তাকে যত যাই হোক সেই প্রার্থীকে ভোট দেওয়ার একটা প্রবণতা আমার মধ্যে থাকতে হবে। সে আল্লাহ যেই দলেরই হোক, সে বিএনপির হোক, অন্য কোনো দলের হোক, ইসলামপন্থী হোক, যেই হোক। এখন ইসলামপন্থীরা ঠিক এই জায়গাটাতে পিছিয়ে। ইসলামপন্থীরা যে এত জনসমর্থন ইসলামপন্থীদের থাকা সত্ত্বেও ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারছে না, কিংবা ভোটের রাজনীতিতে খুব একটা সুবিধা করতে না পারার মোট 2টি কারণের মধ্যে এটি একটি কারণ, যে ইসলামপন্থীরা তাদের কাছে অঢেল টাকা পয়সা নাই। একজন আলেম তো তার যে ব্যক্তিগত আত্মশুদ্ধি, জনগণকে বোঝানো, মানুষকে দাওয়াত দেওয়ার পেছনে তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করে। তার কাছে টাকা আসবে কোত্থেকে? সে কারিগরি টাকা কোত্থেকে কামাবে? যাও 2-4 টাকা কামে, এগুলো দিয়ে হয়তো একটা মাদ্রাসা করে, কিংবা জাতি গড়ার একটা কারখানা খুলে বসে, এগুলোই তো করে। তাহলে এদের কাছে টাকা কোত্থেকে আসবে? টাকা এরা মাঠে ছিটাইতে পারে না অন্যান্য দলের মতো, এজন্য মানুষও তাদের কাছে ভিড়ে না, তাদেরকে ভোটও দেয় না, স্বাভাবিক। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে, যেটা সবচেয়ে বর্তমানে আমার এই ভিডিওর যেটা মূল যে পয়েন্ট, সেটা হচ্ছে যে আলেমদের মধ্যে অনেক বিভাজন। এখন বিভাজন থাকাটা এটা স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা মানুষকে একরকম মেজাজ, একরকম বুদ্ধি দিয়ে বানাননি। মানুষের বানানোর মধ্যে আল্লাহ তাআলা বৈচিত্র্যতা অবলম্বন করেছেন, এক একজনকে এক এক রকম ভাবে বানিয়েছেন। সুতরাং সবার বুঝ যে একরকম হবে, সবার বুদ্ধি যে একরকম হবে, বিষয়টা এরকম কোনোভাবেই নয়। সবাই সবার যার যার বুঝ মতো বুঝবে, সেই হিসাবে সবার বুঝ যেহেতু এক নয়, তাদের মতামতও এক হবে না, দৃষ্টিভঙ্গি এক হবে না, সেক্ষেত্রে বিভাজন তো হবেই এখানে। এই বিষয়টা আমরা আসলে বুঝতে চাই না। বিভাজন এখানে মূল, কিন্তু জনগণ অন্য ক্ষেত্রে বিভাজন, একটা রাজনৈতিক ক্ষেত্রে, একটা দেশ পরিচালনা করার ক্ষেত্রে এতগুলো রাজনৈতিক দল, এগুলো নিয়ে জনগণের কিন্তু তেমন কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ইসলামপন্থীদের মধ্যে বিভাজন দেখলেই জনগণ মনে করে, আহা, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম তো এক আল্লাহ, এক রাসূলের দিকে সবাইকে ডাকে, তাহলে এত বিভাজন কেন থাকবে? যাই হোক, কেন বিভাজন হয়েছে এগুলো আজকে আমার আলোচ্য বিষয় নয়, সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করা যাবে। কিন্তু আমার যে কথাটা, সেটি হচ্ছে এই যে বিভাজনটা, এটি মুদ্রা কথা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে। ইসলামপন্থীদেরকে বিশ্বাস মানুষ করতে পারে না। আমি কাকে বিশ্বাস করব? দেখেন, একটা আসনে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দিল, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী দিল, আবার বাংলাদেশ খেলাফত মজলিসও প্রার্থী দিল, তাহলে ইসলাম প্রেমী যে জনগণগুলো রয়েছে, যারা চায় ইসলাম ক্ষমতায় আসুক, তারা কাকে ভোট দিবে? ভোটটা বিভাজন হয়ে গেল, খুব স্বাভাবিক। এইভাবে যদি করা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনোদিন ইসলামপন্থীদের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা সম্ভব নয়। তাহলে এখন কি করতে হবে? করতে হবে হচ্ছে এটা, যে সকল যে ইসলামিক দলগুলো রয়েছে, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, হ্যাঁ, এই সবগুলো দলকে একটা ব্যালট বাক্স দিতে হবে, যাতে করে ইসলামপন্থীদের ভোট এক জায়গায় এসে পড়ে। অন্য ভোটগুলো বিভাজন হলো, ইসলামপন্থী যারা চায় যে ইসলাম ক্ষমতায় আসুক, তাদের ভোটটা যেন এক জায়গায় আসে। এখন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে, ইসলামপন্থীদের ভোট এক জায়গায় এনে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনে লাভটা কি? তারা কি খুব বেশি কিছু করে ফেলবে দেশের জন্য? এর সোজা উত্তর হচ্ছে অবশ্যই। কোন জাতি, কোন দেশের উন্নতি সবচাইতে যেই আধুনিক, অত্যাধুনিক যে পন্থা, সেটি ইসলামপন্থীদের কাছেই রয়েছে।
কোরআন এবং সুন্নাহর নীতি আদর্শ অনুযায়ী কেউ যদি রাজনীতি করে, কেউ যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেই রাষ্ট্র সোনার মদিনায় পরিণত হবে। এটাই স্বাভাবিক, এটাই কোরআনের ভাষ্য, কোরআনের অঙ্গীকার এটা। কোরআন যদি কেউ মানে, কোরআন অনুযায়ী যদি কেউ তার জীবন যাপন করে, তার রাষ্ট্রীয় জীবন, তার সামাজিক জীবন, তার ব্যক্তিগত জীবন, সকল জীবনের ক্ষেত্রে সে উৎকর্ষ সাধন করতে পারবে, সে সফল হতে পারবে। এ কোরআন অনুযায়ী যদি বাংলাদেশ চলে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর পরিশুদ্ধ হবে। খুব তাড়াতাড়ি বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে, যেটা করার স্বপ্ন আমাদের সবারই রয়েছে, কিন্তু কিভাবে করব সেটা আমরা জানি না। মানুষ তো দেখেছে 53 বছর পর্যন্ত এদেশের যারাই ক্ষমতায়, যারা জাতিকে কতটুকু উপহার দিতে পেরেছে। একটাবার অন্তত পক্ষে এদেশের মানুষের ইসলামপন্থীদের উপর ভরসা রাখা উচিত। তাহলে ইনশাল্লাহ যদি ইসলামপন্থীরা ইসলামকে আঁকড়ে ধরে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে এই রাষ্ট্র পৃথিবীর মধ্যে অতি তাড়াতাড়ি মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। এই কাজটি করার জন্য ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আসা প্রয়োজন। আর ক্ষমতায় আসার জন্য বিভাজনের পথে না হেঁটে ঐক্যের পথে হাঁটা ইসলামপন্থীদের জন্য একেবারে বর্তমানে অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। শুধু ইসলামপন্থী দলীয় তাদের নিজেদের জন্য অত্যাবশ্যক নয়, বরং এই জাতির জন্য, এই দেশের জন্য জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই মূলত ইসলামপন্থীদেরকে আগামী নির্বাচনে এক হওয়া এই জাতির জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় বলে আমি মনে করি।